নির্দিষ্ট কোনো সময় নেই, হঠাৎ করে যখন তখন বাসার যে কোনো জায়গায় লেগে যাচ্ছে আগুন, পুড়ে যাচ্ছে আসবাবপত্র। অনেক চেষ্টা করলেও যখন নিভছে না আগুন, তখন কোরআন পাঠ করলেই সাথে সাথে নিভে যাচ্ছে আগুন। পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা মনীষীরা আসলেও সমাধান সম্ভব হয়নি। যখন কোরআন পড়া হয় তখন আবার নিজে থেকেই আগুন নিভে যায়, কিন্তু কোরআন পড়া বন্ধ করলে আবার হঠাৎ করেই যেখানে সেখানে ধরে যায় আগুন। অলৌকিক এই ঘটনার সাক্ষী হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাপাড়া এলাকার মানুষ। জেলার থানাপাড়ার আক্তারুজ্জামান আকুল মাস্টারের বাড়িতে ঘটছে একের পর এক অলৌকিক ঘটনা। বিদ্যুৎ নেই, গ্যাস সংযোগ নেই, তবু হঠাৎ করে ঘরের বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘরের আসবাবপত্র, খাট, এমনকি পানির ট্যাপ ও ঝর্ণাতেও লাগছে আগুন। 1.5 মাস ধরে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা জানেন না কখন কোন জায়গা থেকে আবার আগুন ছড়িয়ে পড়বে। পরিবারটি বলছে, গেল বৃহস্পতিবার থেকে শুরুতে ভেবেছিলেন বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট হচ্ছে, কিন্তু বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ারটিকে সব তার নতুন করে লাগানোর পরও কাজ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা। কিন্তু তারপরও থামছে না আগুন লাগার ঘটনা। হঠাৎ করে কিছুদিন আগে তার স্ত্রীর পরনে থাকা শাড়িতে আগুন ধরে যায়। এলাকাবাসী বলছেন এটি যেন এক অভিশপ্ত পরিস্থিতি। কেউ বলছেন ভৌতিক প্রভাব, কেউ বলছেন অজানা কোনো বিজ্ঞান ভিত্তিক ঘটনা। এত বড় বড় বিছানার তলে, বালিশের তলে 14টা পালা, তখন ওটা সন্দেহ এগুলো ওইটি যে 4-5 দিন পালাম, 4-5 দিন পাওয়ার পরে তো ওইটি বন্ধ হয়ে গেল। যেই বন্ধ হয়ে গেল তখন থেকে আমার ড্রয়ারের তালার চাবির ঢোকা নেই, আমার মোটরসাইকেলের নতুন মোটরসাইকেলের চাবি নেই, চশমা নেই। এইভাবে অনেক উদয় 5,000 টাকাও ওরকম হারাইলো। এইটি হারানোর পরে এইটা পড়লো 5-7 দিন চলার পরে এই গত বৃহস্পতিবার থেকে এবার আগুন ধরা শুরু। প্রথম থেকে পদ্মার নিচে আগুন জ্বলছে। পদ্মা এখন তারপর নিভাই দিলাম, এবার পদ্মাতে নিভাই দিলাম। 2 মিনিট পর দেখতে পাই ইতে আরে খাটের জাজিমে আগুন। এই হলো সূত্রপাত। এখান থেকে 4 দিন আমার অতিষ্ঠ সব আমার ঘরে সব খাটের পরে শুয়ে আছি, পার করে আগুন। আব্বু ওই ঘরে ঘুমাচ্ছে, আমি ওই কথা চিল্লাচ্ছে যে ঘরে আগুন। আমার শাশুড়ি গায়ে আগুন, তাহলে আমার নানি নামাজ পড়তে তার শাড়িতে আগুন ধরে গেছে। উপরে আগুন দাও দাও করে জ্বলছে, খড়িতে আগুন। বিপদের সময় যাই হোক অনেক কষ্ট। 4 দিন থেকে আমরা একদম অতিষ্ঠ। আমাদের ঘুম নেই, খাওয়া নেই, শোয়া নেই, মানে সব দিক থেকে আমাদের কাপড় চুপুর সব পুড়িয়ে দিচ্ছে। আমরা সারা রাত জেগে থাকতে হচ্ছে। আমরা সব সময় যেন পানির কষ্ট, গরমের কষ্ট, ফ্যান চালাতে কারেন্ট নেই। আমরা মানে চারিদিকটা অ্যাটাক করেছে, মানে বাথরুমে পানি নেই, একটা মাথা ঘুরে পড়ে যাবে পানি নেই, কি একটু খাওয়ার পানি নেই, তারপরে একটু ঠান্ডা পানি নেই গরমে। মানে চারিদিকটা আমরা খুবই বিপদ। মানে আমরা চোখে কি দেখছি, মানুষের শুনতে যাই ভয় পাচ্ছে, আর দেখতে এসে আরো ভয় পেয়ে দৌড় মারছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি মাসুদুর রহমান পিপিএম। তবে তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে আকুল মাস্টারের বাড়িতে চরম আতঙ্কে দিন পার করছে তারা। জানেন না কখন আবার কোথা থেকে আগুন লাগবে। দিনরাত প্রহর গুনছে, বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় পরিবার পরিজন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়ে এই ঘটনাস্থল পরিদর্শন করলাম। জানতে পেরেছিলাম যে হঠাৎ করেই একটি বাসার মধ্যে আগুন ধরে যাচ্ছে। আমি আমার অফিসার ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করলাম, পুঙ্খানুপুঙ্খ দেখলাম। তেমন ভৌতিক কোনো কিছু আমার কাছে পরিলক্ষিত হয় নাই। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে যে বাসার বিদ্যুৎ লাইনের কোনো বিভ্রাট থাকতে পারে বলে মনে হচ্ছে। এটাই আর কি। তারপরে আমরা বিষয়টি আরো খতিয়ে দেখছি। ধন্যবাদ। এ ব্যাপারে বিভিন্ন স্থান থেকে মাওলানা সাহেব অথবা কবিরাজ আনা হলেও কোনো রকম আগুনের সূত্রপাতের তথ্য মিলছে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।